আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভ্রমণ গল্পে। কখনো কি ভেবেছেন একটি গ্রাম কিভাবে হয়ে উঠতে পারে শিল্পের ক্যানভাস? কিভাবে মাটির দেয়াল হয়ে ওঠে একটি জীবন্ত চিত্রকর্ম? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক ব্যতিক্রমী গ্রামের গল্প বলবো, যা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে আলপনা গ্রাম নামে। আজ আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকইল গ্রামে। আর এই গ্রামের সবচাইতে জনপ্রিয় আলপনা বাড়িটি আজ আমরা ঘুরে দেখব। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আমার নাম দেখুন বর্মন। আমি যখন আলপনা করি আমার 40-45 বছর আগে আমি আলপনা শুরু, তখন তো রং ছিল না, তখন মাটি দিয়ে আমি শুরু করেছিলাম। শখের বশত এটা আমার শেখা। তখন কি করতাম, ওই এমনি মাটির বাড়ি মাটি দিয়ে লেপে থুতো। আমার 12-13 বছরে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসছি। তখন আমার অত ইয়ে ছিল না, হুসবেন্ড ছিল না। তখন আমার জানে মাথায় কি আসলো, আমায় তখন ওই মাটি দিয়ে, লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, গাছের রস কি দিয়ে ভালো লাগবে, কি দিয়ে রং করবো, কি এটাই আমার চিন্তা ভাবনা। তখন কি করতাম, ওই মাটি, লাল মাটি ধুয়ে নিয়ে আখির বাড়াইতে, আখের থেকে একটা লাল রং করতাম, আর একটা বালিকা মার্কেট আগে পাওয়া যেত, বালিকা মাটি একটা সাদা রং হতো, আর হলুদ মাটি, গাছের রস। এইভাবেই আমি কিছু 20-25 বছর আমি আলপনা করেছি। তারপরে যখন রঙের খোঁজ পেলাম, দিয়ে এখন রং দিয়ে আলপনা করা, এটা আমার কোনো মনে আসলো না। আমি এটা নিজ থেকেই শিখে, ছোটকাল থেকে এটা আপনার শখ ছিল? হ্যাঁ, আমার ছোটকাল থেকে এটা শিখে, নিজে থেকেই শিখে, যখন যেটা মনে আসে তখন সেইভাবেই আমার আলপনা। এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন এই টিকইল গ্রামে। টিকইল গ্রামে আসতে হলে আপনাকে সবার প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ শহরে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস, সিএনজি অথবা অটোরিকশায় করে যেতে পারবেন নাচোল উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল উপজেলার দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। নাচোল উপজেলা থেকে অটোরিকশা অথবা ব্যাটারি চালিত ভ্যান গাড়ি পেয়ে যাবেন। নাচোল থেকে টিকইল গ্রামের অটোরিকশা অথবা ভ্যান গাড়ির আপ ডাউন ভাড়া পড়তে পারে 200 থেকে 250 টাকা। আপনার গ্রাম কি এই বাড়িতে, মানে এই গ্রামেই আপনার বাড়ি নাকি অন্য জায়গায়? না, আমার বাবার বাড়ি কিছু নিজামপুর, আর এটা আমার শ্বশুর বাড়ি। আমি ছোট অবস্থায় শ্বশুর বাড়ি আসছি। এই যে আপনি কাজটা করেন, এটা তো সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, সাথে সাথে একটা মেইনটেন্স, একটা খরচও আছে, কারণ সব সময় এটা চকচকা, প্রতিদিন রং করা লাগে। হ্যাঁ বাবা, যখনই নষ্ট হয়ে যায়, যখন বাস নিয়ে আসে, অনেকে মানুষ আসে, তখন তো কোথায় রং তুলে দেয়, কখন মাটিটা, মাটির বাড়ি তো কোথায় মাটি তুলে দিল, তখন ওই সারাদিন আমার টুকটাক এই মানুষ আসে, তাদের সঙ্গে সারাদিন আমি সময় কাটাই। আবার এই তো সাথে সাথে যখন আমি নিজে না পাই রাইতেই, তখন একটু করে আলা দিয়ে তখন ইয়ে করা লাগে। এই মেইনটেনেন্সের খরচটা এটা আপনারা বহন করেন না কোনো? হ্যাঁ বাবা, নিজে থেকে এলা করা। এটা তো পাইতাম তো মনে হতো যে ভালো হতো, যে এর থেকে আরো ভালো করার চেষ্টা হতো। কোনো পৃষ্ঠপোষকতা এখন পর্যন্ত আপনি পান না? না, সেটা পাওয়া যায়। ইচ্ছা আছে যদি কেউ পৃষ্ঠপোষকতা? এটা তো আমার ইয়ে আছে। আমি তো, আমার তো জায়গা জমি কিছুই নাই বাবা। আমি খুবই কষ্টে আমি এই আলপনাটা করি। আমার ছেলেও নাই, আমার জায়গা জমিও নাই। আমি কষ্ট করে করি। যখন আলপনা মিশে যাই, আমার এটা শখের বস্তু। তো যখন আলপনা করি যে আমি আলপনা করব না, আগে তো এত রঙের দাম ছিল না। এখন যখনই রঙের বাজারে যাই, তখন মানুষকে আমি আর এই যে ধরেন আপনার বার্জার কোম্পানি আসছে, ইত্যাদি আসছে, বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আপনার এটা ভিজিট করে গেছে, আমি যতটুকু জানি আর কি, তারা বা সরকারি থেকে কখনো আপনাকে প্রস্তাব? না না না, সেটা করিনি। বাজার কোম্পানিটা আসলো, আমি যেইটুক জায়গা তাদের আলপনা করে দিচ্ছি, কি ভিডিও করেছি, সেইটুকুই আমার রং দিয়েছি। তারপর আমার আর ইয়ে হয়নি। বাজার কোম্পানির রংটা তো খুবই ভালো, সেই রংটা দিয়ে যদি আলপনা করা যায় 1-2 বছর মনে হয় যে রং কিছু হবে না। সেটা তো আমার কেনার সামর্থ্য হচ্ছে। আলপনার এই রঙিন গল্পের পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। অর্থের অভাবে হয়তো ফিকে হয়ে আসতে পারে দেখন বর্মনের হাতের নিপুণ স্পর্শ। বর্তমানে দেখন বর্মনের পক্ষে এই শিল্পকর্ম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই শিল্পকর্ম দেখন বর্মনের ব্যক্তিগত সৃষ্টি হলেও এটি টিকইল গ্রামের পরিচয় এবং বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য অংশ হয়ে উঠেছে। যদি এই ঐতিহ্যবাহী শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই সরকারি বা বেসরকারি পর্যায়ের কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। আপনার কাকা বাবু কিছু চোখে দেখতে পায় না বাবা, কিছু ইয়ে করে, ওই চোখ অপারেশন করে খালি চলাফেরাটা করতে পারে। তোমার কাকা বাবু আগে মানুষের কাজ করে বেড়াতো, এখন সেটাও পাচ্ছে না।
তো এই যে আপনার যে সেই ইনকামের যে একটা রাস্তা, মানে টাকা বউর ইনকাম, সেটাও যে আস্তে আস্তে, তাহলে আপনি এটা চালাই যাবেন কিভাবে? এটা আপনার কি ওইটাই একটু কষ্ট লাগে কি, যখন আলপনা যখন আমি গেছি আগে তো গরু বছর আছে, গরুর দুটো একটু বেচতাম, দিয়ে আমার বাজার হাট যদি কম হতো তাও কি করতো, খালি রঙের আমার এই তো শক্ত, তো এই দিয়ে নেই আমরা সংসারে যে খরচ করি না করি আমার রঙেরই বেশি। প্রতিদিন যে আসে, এত দর্শনার্থী আসে, আপনি এটা আপনার এটাকে যদি কোনো টিকিট সিস্টেম করেন বা এটা কি করার ইচ্ছা আছে কখনো? বাবা আমি যখন টিকিট সিস্টেম করলে আমার অন্য দিয়ে চলে যাচ্ছে, না, তখন বলে কেউ বলবে যে ও টিকিট করেছে কি যেন, এই বাড়িটা আলপনা করেছে যে টিকিটের জন্য। তো কেউ যদি মনে করে যে আসলে সবাই দেয় না, কেউ যদি হয় যে কাকিমা আদি কিছু নেবেন কি, আলপনা করেন কিছু যদি দেয়, সেটা আমার ইয়ে হয় যে সেটা ঠিক আছে, কিন্তু আমি যতটুকু বুঝলাম এত বড় একটা বাড়ি আপনি সেটা করলে তো আমি 40-45 বছর থেকে আলপনা করছি, তাহলে তো আমি এতদিন আরো ভালো হয়ে যেত। এখন তো আপনার যেহেতু কাকার ইনকামটাও বন্ধ হয়ে গেছে, আপনার জন্য তো কষ্ট। এটা সবাই বলে যে আপনি টিকিট করুন, আমি যখন টিকিট করবো তখন আমি আবার অন্যদিকে চলে যাব, সবাই বলবে যে ও এটা টাকা নেওয়ার জন্য। সরকারের কাছে কোনো আবেদন কখনো জানাইছিলেন? সরকারের কাছে তো এটা সবাই কাছে, একটা হয়েছে যে শিল্প ভাতা, বছরে 15,000 করে, এক বছর পর 15,000 পাওয়া যায় এইটুকু। আপনার রঙে এই তো অনেক টাকা খরচ। রঙে অনেক টাকা, এই যে আমি কিছু বিদেশিরা আসলো বলে আমি খালি তলটা করলাম, 1-2 হাজার টাকা রং লাগলো খালি এইটুক জায়গা, বৃষ্টিতে ধুয়েছে লাগালো। এই যে নর্মাল রংটা দিয়ে কিনি যখন, আমি তো টাকার সমস্যা হয় না। আপনি কি মানে আশঙ্কা করতেছেন যে আপনার এই অর্থের জন্য হয়তো এই শিল্পটা আস্তে আস্তে, মানে আপনি বাড়িটা যেভাবে সাজাইছেন আপনার এই অর্থের অভাবে এটা বন্ধ হয়ে যাবে, এরকম আশঙ্কা করেন? এখন আমি যখন না পাচ্ছি তখন তো আমার বন্ধ হবে। এখন আমারও বয়স হচ্ছে, আমার ছেলেও নাই, যে আমার যদি ছেলে থাকতো যে আমার ছেলেরা কোথা থেকে ইয়ে করে নিয়ে আসছে, সেটাও তো আমার হচ্ছে না। আমি এই যে আলপনা করি আমি খুবই কষ্টে করি বাবা, যে আমার সংসারে যত ক্ষতি হয়েছে, আমি একদিন যে আমি যে কি করি না করি আমার সংসারটাকে দেখতে আসে না, এখন দূর দূরান্ত থেকে বাড়ি দেখতে আসে। এটা আমি তো সবার কাছে যখনই সাক্ষাৎকারী দিই তাদের আমি বলি যে এই যে আমি অনেকে পুরস্কার পেয়েছি, ও পুরস্কারটা পেয়েছি, আমি মনে করতাম যে কেউ যদি অঙ্গের একটু যদি ইয়াটা একটু করতো, সহযোগিতা করতো, তা আমি মনে করতাম এর থেকে আমি আরো ভালো করে আমি আলপনা করবো। ভালো করে আলপনা করার আমার তো সেই সুন্দর হয় না, এই যে যখনই নষ্ট হয়ে যায় তখনই আমার চিন্তা হয় যে আমি কেমন করে রং কিনবো। মেয়েরা বলি যে মা যতদিন করেছি না এখন আর আলপনা করেন না, এখন তো বাবা কাজ করতে পারছি না, টাকা পয়সার সমস্যা। তা আমি মনে করি বাবা আমার যতই কষ্ট হোক, আমার দেশ বিদেশের মানুষ দেখতেছে, যখনই আলপনা আমার নষ্ট হয়ে যায় তখন আমাকে নিজেই ভালো লাগে না, যখন আমি পাচ্ছি না করবো না তখন আর কেউ আসবে না আমার বাসায়। না এটা ঠিক আছে, আপনি অনেক পুরস্কার পেয়েছেন আমি দেখলাম। হ্যাঁ আমি অনেকই পুরস্কার পেয়েছি, আমি ঢাকা পুরস্কার দিতে গেছি পুরস্কার। আর আমার বলতে যে আমার সরকার থেকে যে বাড়িটা এদিক করে দিচ্ছে এলেই পাওয়া, আর আমার বাসার জন্য 21টা সোলার লাইট দিয়েছেন, বাসায় 2টা আছে, গোটা গ্রাম আছে, এই তো পাওয়া। আর এই রঙের কোনো ইয়ে হয় না। বাড়িটাও আমি বলি যে এত যে দর্শনীয় মানুষ আছে, একটু যদি থাকার পরিশ্রম ভালো একটা জায়গা করতো, কি বাড়িটা আর একটু যদি ভালো করে দিতে পারতো, এই যে টিন দিয়ে কিছু বৃষ্টি শিলতেই শিল করে গোটা বাড়ি ঝাড়েরা হয়ে। আমি যেটা বুঝতে পারতেছি আপনার এই আপনার নিজের জন্য যাচ্ছেন না, যে আপনার এই বাড়িটা যেন মানুষকে দেখানোর জন্য আপনি ভালো করে করতে চান, এই বাড়িতে নিজের থাকার জন্য আপনার ওই না। আমি তো 2টা মানুষ, এখন আমি মনে করছি যে এই বাড়িতে যদি সরকার তো কত আসে, কত ডিসি এডিসিরা, কত আইজি ডিএসজি, কত বড় বড় অফিসারেরা আসে, ঢাকা থেকে রাষ্ট্রপতির পরিবার সবাই আসলো, তারা তো সবাই দেখছে আমার বাসাটা, তারা যদি বাসাটা একটু চোখ তুলে দেখতো যে আমরা বাড়ার ঢাকা থেকে রাষ্ট্রপতির পরিবারের। এখন এটা আসলো কি যেটা আগে ছিল বাবা আমি অত তো বলতে পারছি না, সেদের তারা তো অনেকই বাংলাদেশের তো এমন কোন অফিসার। শিল্পকলাতে কোনো যোগাযোগ করছিলেন কখনো? শিল্পকলাতে আমি পুরস্কার 2টা পেয়েছি। পুরস্কার দিয়ে তো আপনার এই ওই পুরস্কারটাই দিয়েছে, তাছাড়া আমার না তখন পুরস্কারে ঢাকা গেছিলাম, তখন 1 লাখের ভিতরে 90,000 টাকা দিছিল, আর একটা মেডেল পেয়েছি, আর চাপাই পুরস্কার শিল্পকলা থেকে 20,000 টাকা আর একটা পুরস্কার এই পাওয়া। আমি তাছাড়া টাকা পয়সা পাই না। আপনার যে টাকাগুলো আপনি পাচ্ছেন, আমি যতটুকু জানি রঙের তো অনেক টাকা দাম,
রং কিনতে যাবো সে সমস্তটা হচ্ছে না, তা ওইভাবেই একটু একটু করে আলপনা করছি, একটু করে রং করছি, এইভাবে মানে একসঙ্গে যে আমি রং কিনে যে গোটা বাড়ি যে আলপনা করবো সে মতন আমার শক্তি না। এক অল থেকে একটু করে রং কিনে একটু করে আমি আলপনা করি। আমার আলপনা করে একসঙ্গে করতে পারছি না, অত টাকা তো আমি কোথায় পাবো? আমার জায়গা জমি নাই, আমার ছেলে নাই, আপনার কাকা বাবু তো কোনো ইনকাম নাই, তাহলে এই সংসারটা কিভাবে দুটো আমার সে চলে? আর তার ভিতর যে এই আমার রং কিনে এটাই আমার বেশি খরচ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তা আপনার অনেক ধন্যবাদ আমার হ্যাঁ, সময় দেওয়ার নমস্কার জন্য। বাবা। সুপ্রিয় দর্শক, আমি বিদায় নিব এখন এই আলপনা বাড়ি থেকে। তবে যেটা বুঝতে পারলাম আর কি, খালার সাথে অনেকক্ষণ কথা বলে, যে ওনার যে এখন এই মেনটেনেন্স খরচ, এটার প্রতিদিন যে এটা রং দিয়ে চকচকা রাখা, এটা তার জন্য এখন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান অথবা সরকারিভাবে যদি তাকে পৃষ্ঠপোষক করা হয়, তাহলে হয়তো তিনি এই শিল্পটা বা তার যে এই মননশীল সৃষ্টিকর্মটা, সেটাকে তিনি টিকিয়ে রাখতে পারবেন। না হলে হয়তো তার জন্য একটা হুমকি স্বরূপ দাঁড়াবে ভবিষ্যতে। তো যদি কেউ ব্যক্তিগতভাবে, কোনো প্রাতিষ্ঠানিকভাবে অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো ক্ষমতা থাকে, এই বাড়ির যে শিল্পকর্ম সেটাকে টিকিয়ে রাখার যদি সহযোগিতা করতে পারবেন, তাহলে অবশ্যই খালার সাথে যোগাযোগ করবেন। তো বিদায় নিচ্ছি এই গ্রাম থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।